হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আমি খুবই সরি যে আমি তোমাদের প্রতিদিন ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ আমার শরীর অনেক খারাপ। একটু ঠান্ডা জ্বরের মতো লাগছে, মাথা ব্যথা করতেছে প্রচুর পরিমাণে। তো আজ আমি তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোলটা কিভাবে করলে সব থেকে ভালো হয় আমাদের জন্য, বা কোন নিয়মে ট্রেড করলে আমাদের ইমোশন কন্ট্রোলটা একদম ইজিলি হয়ে যাবে। তো সর্বপ্রথম আমি একটা কথা বলি, ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল করতে গেলে সব থেকে যেটা ভালো কাজ করে সেটা হইলো আমাদের নাম্বার অফ ট্রেডগুলো যত কম নিবা তোমার ইমোশন কন্ট্রোল তত ভালো থাকবে। তো এখানে আজকে আমি একদম লাইভে তোমাদের দেখাবো যে ইমোশন কন্ট্রোল কিভাবে করা উচিত, বা ইমোশন কন্ট্রোল কোনভাবে ট্রেড নিলে আমাদের ইমোশন কন্ট্রোলটা একদম ইজিলি হয়ে যাবে। তো এইখানে দেখো আজকে আমি কি $5 অ্যামাউন্ট সেট করছি যে আমি আজকে $5 করে 3টা ট্রেড নিব। এমন নাম্বার অফ ট্রেডগুলো তোমাদের ফিক্সড করতে হবে যে আমি আজকে 5টা ট্রেড নিব, অথবা আমি আজকে 2টা ট্রেড নিব, বা আমি আজকে 3টা ট্রেড নিব। এমন নাম্বার অফ ট্রেডগুলো তোমাদের সিলেক্ট করতে হবে যে আজকে আমি এই কয়টা ট্রেডই নেব। তো এইখানে আমার একটা অপরচুনিটি আছে, যদি আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করে তাহলে আমি এখনও একটা আপের জন্য ট্রেড প্লেস করব। যদি একটা রেড ক্যান্ডেল করে আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করে তাহলে আমি একটা আপের জন্য ট্রেড নিব। দেখা যাক কি হয়। তো লাস্ট কয়েকদিনের হিস্টোরি দেখো, আমি খুবই কম অ্যামাউন্টের ট্রেড নিছি কিন্তু। আচ্ছা, আমি এইখানে একটা আপের জন্য একটা ট্রেড পাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এই ক্যান্ডেল যদি আমাদের এই লেভেলের নিচে ব্রেকআউট হয় তাহলে আমি একটা আপের জন্য ট্রেড নেব। তো এখানে দেখো ভালো একটা লেভেল আছে। তো এখানে আমি একটা, আচ্ছা আর কয়েক সেকেন্ড, 1 সেকেন্ড। আচ্ছা এখানে ঠিক আছে। তো এখানে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করছি। তোমরা জানো আমি রিট্রেসমেন্টের জন্য ট্রেড করি সবসময়। তো এখানে আমি এর জন্য একটা কি আপের জন্য ট্রেড প্লেস করছি। তো আজকে এই ট্রেডটা হয়ে গেলে আমি আর মাত্র 2টা ট্রেড প্লেস করব। উইন হোক লস হোক কোনো ব্যাপার না। তো আমি যেহেতু মনে মনে বলছি, বা আমার নাম্বার অফ ট্রেডগুলো আমি ফিক্সড করে ফেলছি যে আজকে আমি 3টা ট্রেড নিব, উইন হোক লস হোক কোনো ম্যাটার করে না আমার কাছে। তো এমন যদি তোমরা নাম্বার অফ ট্রেডগুলো ফিক্সড করো তোমাদের ডেইলি রুটিন হিসেবে, তাহলে আমি বলতে পারি তোমাদের ইমোশন যে কন্ট্রোলগুলো ওটা খুবই ইজিলি হয়ে যাবে। মানি ম্যানেজমেন্ট বলো, সব কিছুই একদম ইজিলি হয়ে যাবে। তো আমাদের এই ট্রেডটাই কিন্তু একটা বিগ একটা কি আমাদের ফেভারে যাইতেছে, একটা বিগ একটা গ্রিন ক্যান্ডেল হইতেছে। আর মাত্র 10 সেকেন্ডের মতো বাকি। তো দেখো 5 ফেব্রুয়ারি আজকে আমার প্রথম ট্রেড। তো গতকালকে আমি কোনো ট্রেড করি নাই, মাথা ব্যথা করতেছিল প্রচুর, এর জন্য আজকেও আছে। আচ্ছা যাই হোক, আমাদের প্রথম ট্রেডটা কিন্তু আমাদের উইন হয়ে গেছে। তো ট্রেডিংয়ে তুমি যত সময় দিবা, যত লেভেলগুলো বুঝবা, আস্তে আস্তে তোমাদেরও এটা মাথায় চলে আসবে যে কোন ক্যান্ডেল কিসের জন্য কখন রিট্রেসমেন্ট ফলো করতেছে, কখন ফলো করতেছে না, এটা বুঝে যাবা। সময় দিতে হবে অবশ্যই, ড্যামোতে প্র্যাকটিস করো, 2 4 6 মাস 1 বছর সময় দাও, অবশ্যই পারবা, তোমরাও পারবা ভাই। আর আমি কম কথা বলতেছি কারণ মাথা সত্যি প্রচুর পরিমাণে ব্যথা করতেছে আজকে আমার। তো আমি যেটা বলতেছিলাম যে নাম্বার অফ ট্রেড তুমি যত কম রাখবা, যেটা তুমি ফিক্সড করবা, তত তোমার ট্রেডিংটা ইজিলি হয়ে যাবে তোমার জন্য, আমি এটা বলতেছি। আচ্ছা এইখানে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। আচ্ছা আর 6 সেকেন্ড আছে, দাঁড়াও। আচ্ছা 1 সেকেন্ড। আচ্ছা আমি লেট হয়ে গেছে, টাইম দেখতে দেখতে লেট হয়ে গেছে। একটু উপরে গেলে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব। একটু উপরে যাও, একটু উপরে। আচ্ছা ওকে ওকে, আমি পাইছি। এখন আমি একটা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি। তো এইখানে আমাদের কিন্তু দেখো উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, ওটা ব্রেকআউট হয়েছে। তো রিট্রেসমেন্টের হওয়ার জন্য আমার একটা ডাউনের ট্রেড আসার কথা। তো রেড ক্যান্ডেল একটা হওয়ার কথা, দেখা যাক কী হয়। তো আমাদের ফেভারে আছে, আমরা যেটা চিন্তা করতেছিলাম তেমনই আছে। তো আজকে দেখো আমার এটা 2 নম্বর ট্রেড চলতেছে, এটা আপাতত উইনই চলতেছে আমাদের। তো মনে হইতেছে আমাদের এই ট্রেডটা উইন হয়ে যাবে। আর মাত্র 18 সেকেন্ড বাকি, 17 সেকেন্ড।
তো যাই হোক এই ট্রেডটাও আমাদের মনে হয় উইন। তো এটা উইন হোক, আর এরপরে আমি আর জাস্ট একটা ট্রেড নিব, কারণ আমি বলছি আমি জাস্ট আজকে 3টা ট্রেড নিব। তো তোমাদেরও এমন ফিক্সড করতে হবে। এটা কি হইলো ভাই? এটা কোনো কথার মধ্যে পড়লো? লাস্টের 1 সেকেন্ডে এসে আমাদের ক্যান্ডেল কি করে দিল! এই যে ভাই, ট্রেডিংয়ে যে এমন একটা জিনিস যে যখন আমাদের এরকম হয় তখন মাথা খারাপ হয়ে যায় আমাদের, সত্যি বলতে আমার হাসি পাইতেছে যে এত সুন্দর একটা ক্যান্ডেল উইন দিছে, তারপরে লাস্টে এসে এটাকে লস করাই দিল। তো ওটিসি মার্কেটে এমন অনেক সময় দেখায়, কিন্তু মাথা তখন উল্টা পাল্টা চিন্তা না করে ঠান্ডা মাথায় অনেকটা সময় নিয়ে তারপরে ট্রেড করা উচিত আমাদের। তো যখন লস হবে আমি সবাই একটা সাজেস্ট করব যে লস হইলে কমপক্ষে তুমি 10 মিনিট ট্রেডিং দরকার অফ করে রাখো, চার্ট অফ করে রাখো, অন্য কিছু চিন্তা ভাবনা করো। আবার তোমার মার্কেটে যে অ্যানালাইজ আছে ওইটা চিন্তা ভাবনা করে 10 মিনিট পরে, 10 মিনিটের আগে কেউ আর ট্রেড নিবে না যদি একটা ট্রেড লস হয়, আমি সবাইকে রিকোয়েস্ট করব। তো যাই হোক, আমাদের একটা ট্রেড উইন গেছে, একটা ট্রেড লস হয়েছে। এখন মাথা ঠান্ডা রাখতে হবে, ভালো অপরচুনিটি যদি পাই তাহলে আমরা ট্রেড প্লেস করব। আর এরপরে আমাদের আর একটা ট্রেড নেওয়ার সুযোগ আছে, কারণ আমাদের আজকের কি নাম্বার অফ ট্রেড কি ফিক্সড করছে, আমরা 3টা ট্রেড নিব। তো 2টা একটা হয়ে গেছে, আর মাত্র একটা বাকি আছে। একটা উইন একটা লস গেছে, আমাদের ব্যাপার না। তো এইখানে আমি একটা লেভেল ড্র করতেছি। আচ্ছা ওকে, তো নিচেও একটা লেভেল আছে আমাদের, ওখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে নেব। যদি রেড ক্যান্ডেল হয় 2-3টা, তাহলে নিচে আর একটা লেভেল ড্র করব আমি। যদি এটা ব্রেকআউট হয় আমরা কি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব এখানে, যদি ব্রেকআউট হয় আমাদের লেভেলটাকে তাহলে। আচ্ছা আমরা ওয়েট করি সবাই। আর আমি সবাই একটা কথা ভাই সব সময় বলি, ভাই তোমার নাম্বার অফ ট্রেড তুমি যত কম রাখবা, এই ক্যান্ডেল আমাদের ব্রেকআউট হয় নাই, এই ক্যান্ডেল হয় কিনা দেখা যাক। আর নিজের প্রতি কনফিডেন্স রাখবা কি ভাই, যে নিজের কথাকে, আচ্ছা মনে হইতেছে না এই লেভেলটা ব্রেকআউট করবে, আবার করতেওছে এখন। হ্যাঁ, এই ক্যান্ডেলে ব্রেকআউট হইতেছে। তো এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা কি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করবো এখানে। ওকে, তো আমরা এটা ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার জন্য ওয়েট করি। আচ্ছা আর 19 সেকেন্ড বাকি আছে, 18 সেকেন্ড, 17 সেকেন্ড। তো যাক, আমাদের লেভেলটাকে ব্রেকআউট হইলে আমরা কি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব। ডাউনের জন্য ট্রেড প্লেস করার আগে মার্কেট ডাউনে চলে আসতেছে, দেখছো নাকি অবস্থা। আচ্ছা আমরা ইগনোর করি, এটাকে ইগনোর করি, কারণ মার্কেট কোন জায়গা থেকে কোথায় নেমে আসছে দেখছো ভাই, মার্কেটের অবস্থা কি, মার্কেটের অবস্থা খুবই খারাপ। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা নাম্বার অফ ট্রেড যত কম করব আমাদের ইমোশন কন্ট্রোল সব থেকে ভালো হবে ভাই। আমি বলবো যে তোমরা যদি ডেইলি 3টা ট্রেডের চিন্তা করো, আমি প্রতিদিন 3টা ট্রেড করব, এর বেশি ট্রেড করব না, যত ভালো অপরচুনিটি পাই না কেন আমি কোনো ট্রেড করব না, এমন চিন্তা যদি রাখতে পারো, আমি বলি তোমাদের মানি ম্যানেজমেন্ট ঠিক হয়ে যাবে, তোমাদের ইমোশন কন্ট্রোল ঠিক হয়ে যাবে। জাস্ট একটা নিয়ম মানলে, যে নাম্বার অফ ট্রেড তুমি ফিক্সড করলে তোমার অটোমেটিকলি সব কিছু সেট হয়ে যাবে। বাট এইটারে 100% তোমার মানতে হবে। এখানে আমি নিচে আর একটা লেভেল ড্র করে রাখতেছি। আচ্ছা, যে লেভেলে ব্রেকআউট হোক আমরা রিট্রেসমেন্টের জন্য ট্রেড প্লেস করব। যদি আমাদের রেজিস্ট্যান্ট লেভেলও ব্রেকআউট হয় আমরা ডাউনের জন্য একটা ট্রেড নেব, যদি আমাদের সাপোর্ট লেভেল কি ব্রেকআউট হয় আমরা একটা কি আপের জন্য ট্রেড প্লেস করব। তো আমরা ওয়েট করি আমাদের লেভেলটা ব্রেকআউট হওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ আমরা কোনো ট্রেড প্লেস করব না। তো এমন লেভেল টেবেলে ড্র করে বা প্যাটার্ন যখন তোমাদের থাকবে পার্সোনাল, ওই প্যাটার্নের জন্য চুপচাপ মার্কেটে বসে থাকবা, আর কোনো কিচ্ছু করবা না, অত দৌড়াদৌড়ি করার কিচ্ছু না মার্কেটে, জাস্ট ঠান্ডা মাথায় তোমার অপরচুনিটির জন্য তুমি ওয়েট করবা। আচ্ছা ওকে, আচ্ছা এই ক্যান্ডেলে ব্রেকআউট হইতেছে, আমরা হয়তো আপের জন্য একটা ট্রেড প্লেস করবো এখানে। তো এখানে আমরা রিট্রেসমেন্টের জন্য একটা কি গ্রিনের জন্য একটা ট্রেড প্লেস করব।
আচ্ছা। আর যাই হোক আমার কি আমি যেটাতে এখানে আপের জন্য একটা ট্রেড প্লেস করে তারপরে বলতেছি কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিছি। তো হয়েছে কি আমার যে ফ্রি স্ক্রিন রেকর্ডার আছে ওইটা 10 মিনিটই জাস্ট রেকর্ড করা যায়, তারপরে ওইটা বন্ধ হয়ে যায়। তো যখন আমার 10 মিনিট হয়ে গেছিলো ভিডিও দেখবা, তখন এটা অফ হয়ে গেছিলো। তো আবার আমি এটাকে চালু করে তোমাদের জন্য তারপরে এই ক্যান্ডেলের ট্রেড নিছি। এমন টাইমে হয়েছে যখন আমি ট্রেড নিব তখনই আমাদের ওই টাইমটা আমাদের 10 মিনিট হয়ে গেছিলো। তো যাই হোক এই ক্যান্ডেলটা আমাদের ফেভারে যাইতেছে আর মাত্র কয়েক সেকেন্ড। হ্যাঁ, 23 সেকেন্ড, 22 সেকেন্ড, 20 সেকেন্ড। যাই হোক আর 20 সেকেন্ড আমাদের ফেভারে থাকলে হয়ে যায়। আর এটা আমাদের আজকে লাস্ট ট্রেড, কারণ আমি বলছি আবার ডাউনে আসে কেন। আচ্ছা আমি যেহেতু বলছি আমি আজকে 3টা ট্রেড প্লেস করব, উইন হোক লস হোক। তো আমাদের এটা উইন হলেও আমি আজকের মতো ক্লোজ করে দেবো, লস হলেও আজকের মতো ট্রেডিং সেশন ক্লোজ। তো যাই হোক এটা আমাদের উইনে শেষ হয়েছে। তো আমাদের আজকে 3টা ট্রেডের মধ্যে কি 2টা উইন গেছে, একটা লস গেছে। আর লসটা হয়েছিল একটা, দেখছো উইন হওয়া ক্যান্ডেলটা লস করে দিছে। তো যাই হোক আজকের মতো এইটুকু ছিল। আমি সবাই একটা কথা বলবো যে নাম্বার অফ ট্রেডগুলো যদি তুমি কমাই ফেলো, তোমার ইমোশন কন্ট্রোল, তোমার মানি ম্যানেজমেন্ট, তোমার স্টপ লস, তোমার প্রফিট টার্গেট সব কিছু অটোমেটিকলি সেট হয়ে যাবে। তো নাম্বার অফ ট্রেড কমাই ফেলো, তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। তো ভালো থাকবে সবাই, আর আজকের মতো এইটুকুই। আর আমি ভাই সবাই রিকোয়েস্ট করি ট্রেডিংয়ে আসার আগে 1000বার চিন্তা করে ট্রেডিংয়ে আসবা, কেউ হুটহাট করে আসবে না।